আজকে দেখো আমি যেটা করব সেটা হচ্ছে যে মানে আমি এখানে দেখতে পাচ্ছ বালি, দেখো পুরোটাই বালি দেওয়া আছে, বালি। আর এর সঙ্গে আমি বালির টোটাল যে বালিটা আছে 70%, তার সঙ্গে আমি 30% গার্ডেন সয়েল দিচ্ছি। গার্ডেন সয়েল 30% আমি গার্ডেন সয়েল দিচ্ছি, আর কিচ্ছু দিচ্ছি না। দেখো এটা আমি দিলাম, আর এর চেয়ে বেশি দেবো না, কারণ আমি যে গাছটা লাগাবো চারা তৈরির জন্য। এই যে দেখতে পাচ্ছি এগুলো আমার আগে থেকে কাটা আছে, কাটিং করা আছে, এবং এদেরকে ফ্যাঙ্গাসাইড জলে, এই যে ফ্যাঙ্গাসাইড জলে আমি কিন্তু এদের ডুবিয়ে রেখে দিয়েছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার, এই গাছটার পদ্ধতিটা একটু অন্যরকমভাবে লাগাবো। চারাটা কীভাবে চারাটা তৈরি করবো দেখো। মাটিটাকে মিশিয়ে নিই আগে, এই মাটিটাকে মিশিয়ে নিচ্ছি, মাটি এবং বালিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো হ্যাঁ, এটাকে মিশিয়ে নেবে এমনভাবে যেন বালি এবং তোমার মাটি একই ভাগের সব জায়গায় থেকে থাকে। অর্থাৎ চারাটা আমার অ্যাকচুয়ালি আমি যে গাছটা লাগাবো, চারা তৈরি করব, সেটা হচ্ছে মরু গোলাপ। হ্যাঁ, এটা যে ডাবল প্যাটেল যেটাকে আমরা বলি, থোকা, এটা কমলা কালার। তো এটাই আমি এই মিশ্রণে আমি কিন্তু এদেরকে চারা তৈরি করব। এই মিশ্রণে মোটামুটিভাবে মিশিয়ে গেছে, একদম সুন্দরভাবে মিশিয়ে গেছে দেখো। হ্যাঁ, আমি কাগজের উপর কেন করলাম না, তোমাদের টোটালি দেখানোর জন্য। আমার জায়গা আছে সেখান থেকে দেখানো যেত, কিন্তু এইটারই পার্টিকুলারলি করলাম। বেশ, এবার দেখো এই যে টবটা আমার হাতের তৈরি টব, এই টবে আমি বসাবো। আগে এই হোলটাকে আমি কভার করে দিয়েছি কলাম কুচি দিয়ে। এবার আমি মাটিটাকে ফেলতে দেখো, যে মিশ্রিত যে আমার সয়েলটা, অর্থাৎ বালি ভাগ আছে 70 আর মাটির ভাগ আছে 30। বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, একদম দারুণ মাপে হয়েছে, সুন্দর মাপে। এবার এর মধ্যে আমি কিন্তু চারাগুলোকে বসাবো। চারাগুলো বসানোর আগে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, যে কী দিয়ে বসাচ্ছি আমি। ওদের তো ফ্যাঙ্গাসাইডে আমি 1 ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম, ফ্যাঙ্গাসাইড মেশানো জলে। আমি একটু এই ফ্যাঙ্গাসাইড মেশানো জলেই আমি আবার একটু ভিজিয়ে দিচ্ছি, কারণ আমার তো হোল করতে হবে। হোল করতে গেলে শুকনো বালিতে হোলটা হবে না ভালোভাবে, সেই জন্য আমি একটু ভিজিয়ে নিলাম। এবার আমি একটা ছোট্ট করে গর্ত করে দিচ্ছি। হ্যাঁ, ছোট্ট গর্ত করে দিচ্ছি। কেন? এটা ছোট্ট গর্ত করলে সেই গর্তগুলোই আমার এই চারাগুলোকে, ডালগুলোকে বসাবো, এবং ডালগুলোকে বসানোর ফলে এরা কিন্তু সহজেই হয়ে যাবে। কীভাবে বসাচ্ছি, মানে হোলটা করছি দেখো। আমি কেন হোল করে নিচ্ছি, হোলটা করার মূল কারণ হচ্ছে আমি যখন ডালটাকে বসাবো তার নিচে একটা মানে হরমোন পাউডার লাগিয়ে দেবো। কারণ হরমোন পাউডারটা লাগালে পরে হরমোন পাউডারটা যদি বালিতে লেগে যায় তাহলে গাছটা মানে বৃদ্ধিতে মানে একটু অসুবিধা হবে। সেই জন্য আমি ওদের আগে থেকে হোলটা করে নিলাম। দেখো একটু জল মিশিয়ে দিলাম বালিটা জল মেশানোর জন্য। দেখো বালিটা ভিজে গেল, আর ভিজে যাওয়ার মাটিটা মানে সয়েলটা, তো তারপরে হোলটা করে নিলাম, আর হোলটা থেকে গেল। এরপর আমি যেটা করব দেখো, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি ইতিমধ্যে হরমোন পাউডারটাকে কিন্তু গুলে রেখেছি। এই যে হরমোন পাউডার রুট হরমোন যেটাকে বলা হয়, সেই রুট হরমোন পাউডারটাকে আমি কিন্তু প্রত্যেকটি শাখাগুলোর এইগুলোতে বেশি লাগিয়ে দিচ্ছি। দেখো এগুলো পেস্ট আকারে লাগাতে পারো, ডাইরেক্ট লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। লাগিয়ে দিলাম তুলে দিয়ে। হ্যাঁ, এবার একটু জাস্ট 2 মিনিট আমি ওকে রেস্ট দেবো। এখানে রাখলাম, আবার এটা থেকেও তাই করবো। যেদিকটা গোড়া সেদিকটাতে আমি কিন্তু রুট হরমোনটা লাগাচ্ছি। দেখো যেদিকটা আমি বসাবো মাটিতে, আর তো ফ্যাঙ্গাসাইডের গোলা ডোবানো ছিল, সুতরাং অ্যান্টি ফ্যাঙ্গাসাইড
কোনো প্রয়োজন নেই, অলরেডি কোনো ফ্যাঙ্গাস একে আক্রমণ করতে আর পারবে না। 2 ঘন্টা চুবিয়ে রেখে দিয়েছিলাম। এটা দেখছো, এটা থোকা মানে ট্রিপল না, এটা ডবল পেটাল অ্যাডেনিয়ামের ডাল থেকে আমি এটা চারাগুলো তৈরি করবো। এটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি, হেমন্তদা, আমার খুব প্রিয় মানুষ, তিনি প্রচুর গাছ ভালোবাসেন। তো তার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। তিনি আমাকে বললেন যে এই ডালগুলো কাটবো, আপনি স্যার নিয়ে যাবেন। ঠিক আছে, তো আমাকে দিয়েছেন উনি। তো দেখো আমি এগুলোকে বসাচ্ছি। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটিকে, যতগুলো এই যে ডাল রয়েছে আমি কিন্তু প্রত্যেকটিকে বসাবো, ওইভাবেই লাগাবো। আমি প্রত্যেকটিকে আর দেখাচ্ছি না, অত দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, আর তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। সেই জন্য আমি কয়েকটা দেখিয়ে আমি বন্ধ করে দেবো। মানে আমি 2 মিনিট করে রাখবো এগুলোকে, 2-3 মিনিট এটা রাখবো। কেন বলো তো? না, 2-3 মিনিট রাখার, কেননা এটাকে টেনে নেক, একটু জলীয় ভাগটাকে টেনে নেক। টেনে নেওয়ার পরে কী হবে না, অলরেডি ও কিন্তু মানে এর মধ্য থেকে, এই সাইডটা থেকে শিকড় বেরোবে, এই সাইডগুলো থেকে, এই যে সাইডগুলো থেকে শিকড় বেরোবে। হ্যাঁ, কাণ্ড এখান থেকে, কাণ্ডের যে হাড়টা সেখান থেকে তো শিকড় বেরোয় না, শিকড় বেরোয় সাইড থেকে, এই সাইডগুলো থেকে। যার জন্য শিকড়গুলো একটু দেখো, প্রত্যেকটি সাইডটা ছোলা আছে, প্রত্যেকটি সাইড হালকা করে ছুলে দিয়েছি। দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাচ্ছ? প্রত্যেকটি সাইড আমি কিন্তু হালকাভাবে ছুলে দিয়েছি, যাতে সুবিধা হয় গাছটা শিকড় বের করতে। বেশ, এটা দেখালাম। এই প্রত্যেকটি আমি কিন্তু ট্রাই করবো। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি কিন্তু এদেরকে বসিয়ে দিচ্ছি। দেখো, যে গর্তগুলো করেছিলাম, গর্তটা আমি জাস্ট ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি এবং একটু গোড়াটা চেপে দিচ্ছি, একটু করে। কেন না, গোড়াটা যেন না নড়ে যায়। হ্যাঁ, দেখো, দেখছো, বসিয়ে দিলাম। মানে অলরেডি হোল করা রয়েছে, হোলটাকে ওই জন্যই করে রেখেছি। বুঝতে পারছো? তাহলে এটা যদি আগে না করে রাখতাম, তাহলে কি ডাইরেক্ট যদি আমি বাড়ির মধ্যে, গাছটার মধ্যে রাখো, এই যে এইগুলো রয়েছে, আমি এবার এটাকে, এই ফুলগুলোকে তুলে দিতে পারি, কোনো কিছু অসুবিধা হবে না। তোমাদের ফুলটা দেখিয়েছি অলরেডি, ফুলটা দেখালাম, ও দেখানোর জন্যই আমি নিয়ে এসছিলাম। যেটা দেখো, এটাকে একটু কাটতে হবে, এত বড় বসানো যাওয়া ঠিক না হবে, একটু নরম হয়ে আছে দিকটা। হ্যাঁ, তো একে ফ্যাঙ্গাসাইড জলে চুবিয়ে নেবো। হ্যাঁ, আর এই দিকটা রুট হরমোন দেওয়া আছে, দেখো, সাদা মতো, সাদা রঙের। এই সাদা রঙটা হচ্ছে রুট হরমোনের, এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, আর ওই ডগার দিকটা কী করলাম, ফ্যাঙ্গাসাইডে জলে আমি মুখে ডুবিয়ে নিলাম। বেশ, এটাকেও তাই করবো। দেখো, দেখো, সব আমি কাটিং করে রেখে দিয়েছি গতকাল। হ্যাঁ, দেখো, পরপর বসাচ্ছি, পরপর। হ্যাঁ, দেখো, এটা মোটামতো জাস্ট থেকে এই সাইডে বসাই, এইভাবে। হ্যাঁ, ব্যাস, একেও ঠিক তাই। পাতা দেখছো, এই পাতাগুলো আপনি ঝরে যাবে, একটা পাতা থাকবে না। হ্যাঁ, এবার গোড়াটা একটু চেপে দিচ্ছি, জাস্ট এমনিভাবে 2টো আঙুল দিয়ে। ব্যাস, দেখছো, এই গর্ত করে রাখার ফলটা বুঝতে পারছো, কত সহজে ঢুকে যাচ্ছে এগুলো। হ্যাঁ, আর আগেই একটু জল দিয়ে দিয়েছি, ফ্যাঙ্গাসাইড মেশানো জল, অন্য জল নয়। হ্যাঁ, যাতে গাছটা বৃদ্ধিতে বাধা না পায়, নড়ে না যায়। প্রত্যেকটি পাতা কিন্তু আমি দেখছো পাতা আছে, কিন্তু পাতাগুলো কী হবে, সব ঝরে যাবে, কোনো পাতাই থাকবে না। নতুন করে দিন 15 পর থেকে এর নতুন পাতা বেরোতে শুরু করবে, দিন 15 ম্যাক্সিমাম। এ দেখো, প্রত্যেকটিতে হরমোন দেওয়া আছে, বসিয়ে দিচ্ছি। এ দেখো, দেখেছো, একদম একদম প্রত্যেকটিকেই কিন্তু আমি কিন্তু বসিয়ে দিচ্ছি এভাবে, একই রকম পদ্ধতিতে। এটা একটু মোটা আছে, জাস্ট থেকে এই জায়গায় হোলটার যেখানে বড়ো সেটাই বসাতে হবে। হ্যাঁ, বড়ো হোলটাই বসিয়ে দিচ্ছি। এবার চেপে দিলাম একটু আঙুল দিয়ে। হ্যাঁ, এগুলো যেগুলো নড়ে যাবে আবার ঠিক করে দেবো, টাইট করে দেবো। আর 3টে আছে, ওহ দারুণভাবে 3টে আছে, 3টে হোল আছে, বাহ দারুণ। আমার গণনায় ভুল নেই, আমার গণনায় কোনো ভুল নেই, সুন্দরভাবে হোলটা হয়েছে প্রত্যেকটির, এক্সট্রা হোল হয়ে থাকলো না। হ্যাঁ, সুন্দরভাবে সব থেকে গেল আর কি। তো মানে সত্যিই মিলে গেল আর কি, সবসময় মেলে না, এটা অ্যাক্সিডেন্টলি মিলে গেল আর কি।
যতগুলো হোল ততগুলোই গাছ ডাল। হ্যাঁ, একটু নিজের মতো করে নেবে, সোজা করে নেবে। যদি কোনো জায়গায় মেকে যায়, কোনো জায়গায় নড়ে যায়, একটু টাইট করে দেবে হাত দিয়ে, আঙুল দিয়ে আর কি। আর একটা আছে, এটাকে এভাবে বসে, হ্যাঁ এরকমভাবে, হ্যাঁ একটা নড়ে যাবে, সেটাকে আবার পরে টাইট করবে, আস্তে আস্তে টাইট করে নেবে, সব দেখবে ঠিক হয়ে যাবে। দেখো এই যে পাতাগুলো রয়েছে না, পাতাগুলো আমি ইচ্ছে করে রাখলাম, মানে পাতাগুলো আপনি নিজের থেকে ঝরে যাওয়াটাই বেস্ট। হ্যাঁ, আর জোর করে ঝরানোটা ঠিক না, তো আমি ওই জন্যই কী করলাম, প্রত্যেকটি শিকড় বেরিয়ে যাবে প্রত্যেকটি থেকে, এবং প্রত্যেকটি শিকড় বেরোনোর পরে আমি তোমাদের আবার পরবর্তী যে আপডেট দেবো, সেই পরবর্তী আপডেটের কত 1 মাস পর আমি কিন্তু এটার আপডেট দেবো, কীভাবে গাছগুলো চারা বেরিয়ে গেছে, দেখো কীভাবে এগুলো চারা হয়ে গেল ডাল থেকে। সবচেয়ে মজা কী, তবে একটা বলে দিই, যেহেতু এটা ডাল থেকে বসাচ্ছি তো এটা কোনো কর্ডিয়েক্স হবে না। হ্যাঁ, এবার কর্ডিয়েক্সটা কীভাবে তোমাকে তৈরি করতে হবে, কীভাবে না, যে শিকড় হবে সেই শিকড়টা তুমি ডিজাইন করতে পারবে। ডিজাইন করলে ডিজাইনগুলো দারুণ লাগে, অদ্ভুত সুন্দর লাগবে ডিজাইনগুলো। হ্যাঁ, নিজেকে শিল্পী, নিজের যদি শিল্পী চেতনা থাকে তুমি অবশ্যই সেটাকে সুন্দর করতে পারবে। হ্যাঁ, তবে এটার কর্ডিয়েক্সটা যেমন হয় আর কি, সেই গোল মতো হয়ে সেটা কিন্তু হবে না, এটা ডাল তো সে হোক গে, এর থেকে ফুল হবে, ফলও হবে। সেই ফল থেকে তুমি বীজ তৈরি করতে পারো, বীজ তৈরি করে তুমি আবার চারা তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। সেই চারা থেকে প্রত্যেকটি কর্ডিয়েক্স হবে। তো এখানে তো সেটা আমার নেই, তো যার জন্য আমি ওটা করতে পারছি না, ডাল রয়েছে। আর ডালগুলো যেহেতু আমাকে ফেলে দিতে পারছি না, আমি গাছের মানে ডাল, এটা ডাল থেকে গাছ হয়, আমি কেন সেটাকে ফেলবো, এটা পারি না, আমি পারি না অন্তত পক্ষে। অনেককে দিয়ে দিয়েছি, আমার যে সাধারণ যে অ্যাডিনিয়ামের ডাল সেগুলো কিন্তু অনেকে নিয়ে গেছে। হ্যাঁ, এইটা আবার যেহেতু একজন দিয়েছে, আমি যার জন্য এটা দিতে পারিনি কাউকে। হ্যাঁ, আমার আছে অ্যাডিনিয়াম, ট্রিপল প্লেট অ্যাডিনিয়াম অনেকগুলোই আছে, কিন্তু খুব বেশি ছিল না, তো চাহিদাটা এখন মিটে যাবে। হ্যাঁ, তো এটা প্রত্যেকটি চারা যখন হয়ে যাবে, শোনো বন্ধুরা, এই যখন চারা বেরিয়ে যাবে, চারাটা মোটামুটি বেরিয়ে তো পাতা ছেড়ে দেবে। হ্যাঁ, তারপর দেখবে গাছটা আস্তে আস্তে তুলে নেবে, কারণ তখন পরিপূর্ণভাবে শিকড় ছাড়বে। মোটামুটি 1.5 মাস পর প্রত্যেকটি ডাল একটা করে চারায় রূপান্তরিত হবে, এবং সেই চারাগুলো তুমি আলাদা আলাদা পটে বসাবে, যে কোনো পট। সবচেয়ে আমার মনে হয় প্লাস্টিক টবে কিংবা গ্রো ব্যাগে বসাতে পারো, হালকা হয়। হ্যাঁ, আর মাটির ব্যাপারটা তখন বলবো যে কী মাটিতে লাগাবে। এরা কিন্তু বেশি জল পছন্দ করে না, যার জন্য অ্যাডিনিয়াম গাছের সবচেয়ে মারাত্মক কী হচ্ছে যে জল, আর ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া যেটা হচ্ছে গ্যাংগ্রিন, পচন যদি হয়ে যায় কোনো গাছে, সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেবে, সেই পচে যাওয়া অংশটাকে কেটে বালতিয়ে দেবে নির্মমভাবে, নিয়ে কাঁচা অংশ বের করবে, নিয়ে অ্যান্টিফ্যাঙ্গাস লাগিয়ে 2 দিন পুরোপুরি ওকে রেস্ট দেবে, তারপর ওকে পটিং করবে। তো বন্ধুরা দেখতে পেলে যে কীভাবে আমি নতুন একটা পদ্ধতিতে হরমোন প্রয়োগ করে, রুট হরমোন প্রয়োগ করে এই ডালগুলো বসালাম ছোট্ট টবে, এবং কতগুলো গাছ হবে দেখো। হ্যাঁ, প্রায় 4, 8, 9, 10, 11, 12, 13, 14টা গাছ আমার তৈরি হবে। 4, 8, 4, 12, 13, 14টা চারা আমার পাবো আমি এখান থেকে, এই টবটা থেকে। সবগুলো লেগে যাবে একদম নিশ্চিন্ত, আমি 100% সবসময় আমি কিন্তু বিশ্বাস করি নিজেকে, এবং প্রত্যেকটি চারা কিন্তু হয়ে যাবে। এবং এই 14টা মানে ট্রিপল প্লেট, ট্রিপল প্লেট নেই, ডবল প্লেট অ্যাডিনিয়ামের চারা আমি কিন্তু পেয়ে যাবো। 2-একজনকে দেবো, আবার নিজেও লাগাবো। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা বন্ধুরা দেখলে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন আছো তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, সেই সঙ্গে শেয়ার, এটা করো। আমার অনেকক্ষণ তোমরা দেখলে ভিডিওটা ধৈর্য ধরে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। ভালো থেকো।